এই ভ্যালিটাই হচ্ছে সোলাং ভ্যালি। রোপওয়ে রয়েছে এখানে। এখন আমরা অটল টানেলে এন্ট্রি করছি। এইখানে জায়গাটা শুধু দেখো, লাহোল মে আপকা স্বাগত হ্যায়। বড় ফলস আর সামনে বরফের পাহাড়। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মুড়ি মাখা চলছে চানাচুর দিয়ে। রাত্রিবেলা কি সুন্দর লাগছে না, সব টেন্টগুলোর মধ্যে, কটেজগুলোর মধ্যে লাইটিং জ্বলছে। গুড মর্নিং ফ্রম কুলু। তো কালকে রাত্রে আমি কুলু পৌঁছে গেছি, আর আজকে এখান থেকে যাব জিসপা। আমাদের হোটেলের রুম থেকে বাইরের ভিউটা একবার দেখো। এখানে গাড়ি পার্কিং করা রয়েছে, ওনাদের হোটেলের সামনে অনেকটাই জায়গা আছে পার্কিং করার জন্য। আমাদের গাড়ি এখানে রাখা রয়েছে, আর এই যে সামনে পাহাড়। এখন সকাল ঘড়িতে 7:30 বাজে, তো উঠে গেছি, তো এবার রেডি হয়ে বেরোবো। এখানে কিন্তু খুব ঠান্ডা আছে তা নয়, হালকা ঠান্ডা আছে, তাই আমি একটা পাতলা, এই দেখো পাতলা সোয়েটার পরেছি। এটা হচ্ছে রিসেপশন। এখন 10:20 বাজে, আর এখন আমরা বেরোচ্ছি। একটু দেরি হয়ে গেল, বেরোনোর মুহূর্তে দেখলাম মেমোরি ফুল, তাই জন্য ব্যাকআপ নিতে হলো, তাই দেরি হলো। আর রুমেরাও ওয়াইফাই খুব স্লো ছিল, তো তাই জন্য রিসেপশনে বসেই করলাম। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। 10:30 বাজতে চললো, এখন বেরিয়ে পড়ছি। আর হোটেলটা এত সুন্দর না, আমি তো রাত্রিবেলা তোমাদের দেখিয়েছি, একবার সকালবেলা দেখাচ্ছি। দেখো এই একদম টপ ফ্লোরের রুমটা কি দারুণ না। আমরা ছিলাম তোমার এই যে, আমরাও টপ ফ্লোরেই ছিলাম, কিন্তু এই সাইডের রুমটাতে, এটাতে দুদিক দিয়ে ভিউ দেখা যায়। তো এখন বেরিয়ে পড়ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, আর জিসপা দেখাচ্ছে এখান থেকে এখন 4 ঘন্টা 6 মিনিট লাগবে। তো ওটা আস্তে আস্তে বাড়বে। কুলু শহরটা কিন্তু অনেক বড়, আর এখানে মোটামুটি সবকিছুই দেখলাম পাওয়া যায়। কুল্লু মিউনিসিপাল কাউন্সিল, কুল্লু ওয়েলকাম। ডান দিকে না কোনো কিছু হয়েছে, যে মেলা মনে হচ্ছে, নাগরদোল্লা। এই যে বড় পাহাড়ের মধ্যে এরকম নাগরদোল্লা, ভাবা যায় না। এই প্রথম দেখলাম এই বড় নাগরদোল্লাটা। তারপর এই নৌকো, বোট, এগুলো সব এসছে। কিছু একটা মেলা বসেছে, মানে বসছে, এটা মনে হয় নবরাত্রিতে হবে। প্রচুর বড় নাগরদোল্লা এসছে, স্ট্রাকচার গুলো নামানো রয়েছে, এখনো লাগানো হয়নি। এই পুরো গ্রাউন্ডটা, এটা পুরো মেলা বসবে। এই বাঁ দিকটা কি সুন্দর না, এটা কি বাস স্ট্যান্ড মনে হচ্ছে। আর কুকুরটা দেখো, পুচকি, এইটুকু পুচকি কুকুরটা কি সুন্দর দেখতে। আর এই দুটো পাশে কি ভালো লাগছে না, মনে তো হচ্ছে এটা বাস স্ট্যান্ড, জানি না। তারপর কিছু লেখা নেই। এদিকেও প্যান্ডেল হচ্ছে, টেন্ট বসানো রয়েছে, কিছু প্রোগ্রাম হবে মনে হয়। ও আচ্ছা, কুল্লু দশেরা, বললাম না নবরাত্রির সময় দশেরাতে কিছু প্রোগ্রাম হবে, তাই জন্য এখন থেকে সব তৈরি হচ্ছে। এগুলো তো মনে হয় সব দোকান লাগবে, কারণ ভেতরেও এরকম তৈরি হচ্ছে। এই যে ডান দিকে বয়ে চলেছে বিয়াস নদী। মানালি এখান থেকে 37 কিলোমিটার, আর রোটাং হচ্ছে 91 কিলোমিটার, লে হচ্ছে 512 কিলোমিটার। সামনে লেখা আছে আই লাভ কুলু, আর সামনে বিশাল পাহাড়। এখানে না দুপাশে তোমার শাল ফ্যাক্টরি দেখো, দেখতে পাবে। তারপর ড্রাই ফ্রুটস, এগুলো সব রয়েছে। পুরো একের পর এক দোকান আসছে সব। আর একটু আগে দেখলাম তোমার রাফটিং, প্যারাগ্লাইডিং, ওসবের সব রয়েছে, মানে সব কাউন্টার করা রয়েছে। দুপাশে দেখো সব লেখা আছে 196, 54, 16, এগুলো সব প্যারাগ্লাইডিং আর রাফটিং এর জন্য। আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কটা জিনিস কিনলাম, একটু ডিম কিনলাম, তো নুনের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট সব কিনলাম। কিনে এখন আবার সামনের দিকে যাচ্ছি। এখান থেকে এখনো 3.5 ঘন্টা লাগবে কিন্তু জিসপা। উপরে না প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে জুম করলাম আমি,
পাশে না আপেল গাছ শুরু হয়ে গেছে, সবার বাড়ির বাইরে বাইরে আপেল গাছ, এগুলো সব আপেল গাছ। আপেল তোলা হয়ে গেছে আর কিছু কিছু গাছে এখনো আপেল রয়েছে। দুপাশে গাছগুলো সব কিন্তু আপেল গাছ। কেউ কেউ দেখলাম আবার আপেল গাছগুলোকে না পুরো সবুজ কাপড় দিয়ে পুরো মুড়ে রেখেছে, গাছের মধ্যে ধরে আছে লাল লাল বেশ আপেল। এই যে দেখো এবার নেট দিয়ে ঘিরে রেখেছে। সামনে হট এয়ার বেলুন। এই যে এখানে কিন্তু অনেক অ্যাডভেঞ্চারের জিনিস আছে, অনেক কিছু। প্যারাগ্লাইডিং হচ্ছে, রাফটিং রয়েছে, জিপ লাইন রয়েছে। এই যে হট বেলুন, এই যে বিশাল বেলুন। না এখনো খুব চাপেনি, রেডি করেনি, রেডি করে বসে আছে। শিব ঠাকুরের পুজো দিচ্ছে উনি। আর এইখানটা না একটা করে গাড়ি পাস হবে, তাই এই ওই দিকের গাড়িটা এখন ছেড়েছে, এখন এদিকে আমরা দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা অনেকটাই ভেঙে গেছে। এই 1 বছরের মধ্যে কিন্তু রাস্তা অনেকটাই ঠিক হয়ে গেছে, আগের বারে তো আরো বেশি খারাপ ছিল রাস্তা। এই যে ডান দিকে আর একটা হট এয়ার বেলুন, এটা একটু কালারফুল। এই যে আর একটা হট এয়ার বেলুন, এখানে অনেকগুলো হট এয়ার বেলুন রয়েছে এই জায়গাটাতে। একটা লাল, ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে হলুদ, একটা স্মাইলের ছবি দেওয়া। রোটাং এখান থেকে 24 কিলোমিটার, অটল টানেল রোটাং। লে এখান থেকে 426 কিলোমিটার। মানালি থেকে জিসপা যাওয়ার রুটে না দাঁড়িয়েছে ইন্ডিয়ান অয়েলে, তো এখন এখান থেকে তেল ভরাবো। এই রাস্তাটা লে যাচ্ছে, আর এই যে গাড়িতেও তেল ভরানো হবে। আর আমাদের যে দুটো জারকেন রয়েছে, একটা 20 লিটারের, একটা 10 লিটারের, সেটাতেও পুরো ফুল করা হবে। তো এখানে গাড়িতে তেল ভরালাম, তোমার 3700 টাকা তেল ভরলো, মানে 3700 টাকা তেল ঢুকলো। মানে গাড়ির মধ্যে একটুখানি হালকা ঢুকছে, অল্পখানি। আর তোমার বাদ বাকি, ও এখানে ফটো তুলছে সবাই। আর তোমার দুটো মানে জারকেন ছিল, একটা 20 লিটার, একটা 10 লিটার, ওগুলো সবগুলোই ভরিয়ে নিয়েছি। এখানে না জিমনি প্রচুর। আমার তো মনে হচ্ছে মারুতি অল্টো যেরকম পাহাড়ো কি রানী ছিল, এখন জিমনি হয়েছে অনেক। মানে জিমনি প্রচুর লোকে কিনেছে এখানে দেখলাম। এখন অল্টোর জায়গায় লোকে জিমনি কিনছে মনে হয়। এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, এক একটা করে টার্নিং নিচ্ছি আর ওপর দিকে উঠছি। এখানে একটু দাঁড়িয়েছে, কারণ আমরা তো আজকে ব্রেকফাস্ট করিনি, তো এখানে একটু ম্যাগি, মোমো এসব খাবো। এই যে এখানে রয়েছে তোমার এটিভি রাইড, তারপর জিপ লাইন, জর্বিং বল, বাঞ্জি, এসব অনেক কিছু রয়েছে। আর এখানে অনেকগুলো খাবারের দোকানও রয়েছে। তো মোমো চলে এসেছে, এই যে মোমো আর মোমো চাটনি। ঠান্ডার মধ্যে না বড় মোমোটা কিন্তু দারুণ লাগছে। আর ম্যাগিও চলে এসেছে, এই যে ভেজ ম্যাগি। টেস্টি আছে, টেস্টি আছে ম্যাগি। একজন ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে। মোমোটা কিন্তু খেতে ভালো, আর ঠান্ডার মধ্যে না সব কিছু ভালো লাগে, যদি গরম গরম হয় সব খেতে ভালো লাগে। আর আমরা এখন না সোলাঙে বসে আছি, সোলাঙে বসে ম্যাগি মোমো খাচ্ছি। আর যেখানে বসে আছি তার ঠিক অপোজিটেই এই দেখো পাহাড়, ওই ওপরে একটু হালকা 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 বরফ দেখা যাচ্ছে। জুম করে দেখাই তোমাদের, এই যে। আর কদিন পর না এগুলো সব বরফে ঢেকে যাবে। ভালো করছে, এলাচ আর তেজপাতা দিয়ে ছাটা করেছে। এই যে সামনে এই বাঁ দিকেরটা, এটা সোলাং ভ্যালি। এইটা এই যে এই ভ্যালিটাই হচ্ছে সোলাং ভ্যালি। আর এখানে অনেক দোকান রয়েছে খাবার জন্য, তোমার অনেক অ্যাডভেঞ্চার, অনেক কিছু রয়েছে অ্যাডভেঞ্চারের জন্য। এই যে রোপওয়ে রয়েছে এখানে, ওই যে উপরে ছাড়ছে দেখা যাচ্ছে, এই যে রোপওয়েটা। কোথায়? ওই ওপরে গাছে তো দেখা যাচ্ছে না। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে
প্যারাগ্লাইডিং হচ্ছে। আর আমরা এখান থেকে সোজা যাব। এটা না রক ফল জোন। এই টানেলটা বানিয়েছে যাতে পাথরগুলো ওপর থেকে না পড়ে। এই টানেলের ঠিক ওপরে ছাদে না দেখলাম অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে, বিশাল বিশাল। তখন ক্যামেরাটা অন করতে পারিনি, তো দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখলাম অনেকগুলো পাথর পড়ে রয়েছে। অটল টানেল এখান থেকে 10 কিলোমিটার, আর এখান থেকে আর 5 কিলোমিটার কিন্তু অটল টানেল। আর অটল টানেলের পর না পুরো সব চেঞ্জ হয়ে যায়, কি সুন্দর লাগে দেখতে, মানে পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাই পুরো চেঞ্জ হয়ে যায়। সামনেই অটল টানেল রোটাং। এখানে ভ্যালিটা তো দুর্দান্ত দেখতে লাগছে, অপূর্ব ভ্যালি, পুরো গ্রিন কালারের। আর এখানে অনেকে ফটো তুলছে। এখন আমরা অটল টানেলে এন্ট্রি করছি। এই যে অটল টানেল, এখানে কিন্তু পুলিশের ভালো চেকিং চলছে। আর এখানে স্পিড লিমিট 40, আর এখানে কিন্তু পুলিশের চেকিং চলছে। মানে গাড়িতে যে তেল যারা নিয়ে আসছে বারণ করছে, বলছে আগে হয়তো পেট্রোল পাম্প আছে সেখান থেকে ভরাতে। এই অটল টানেলটা ক্রস করার পর না দেখবে একদম পুরো চেঞ্জ। এটা একটু আগে বলছিলাম, এবার তোমরা দেখবে নিজেই কি সুন্দর লাগবে জায়গাটা দেখতে। যখন আমরা এন্ট্রি করছি তখন 40 ছিল, আবার যখন আমরা এক্সিট করছি তখনও কিন্তু স্পিড লিমিট 40 রয়েছে, আর মধ্যেখানটাতে 60। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে ঝুলে আর এখান থেকে তোমার বাঁ দিকে চলে গেল লে, কার্গিল, শ্রীনগর, আর ডান দিকে চলে গেল রোটাং, কাজা, সুমডু। আমরা এবারে বাঁ দিকে যাব। বাঁ দিকে হচ্ছে সিসু, জিসপা, সিসু, লে। এখানে সব ফটো তোলা চলছে। এই যে দাঁড়াতে বললো এদিকে। ট্যাক্স নিল, 300 টাকা নিল। আর ওখান থেকে দেখো এদিকে পুরো প্রাকৃতিক সৌন্দর্য পুরো চেঞ্জ। গাছ কিন্তু দেখো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আবার জিমনি, এখানে না প্রচুর জিমনি বিক্রি হচ্ছে। মানে অল্টো যেরকম আগে ছিল, এখন অল্টোর জায়গায় সব জিমনি হয়ে গেছে। মানে অল্টো জায়গায় সব এখন জিমনি নিয়েছে, মানে প্রচুর জিমনি, প্রচুর। আবার একটা জিমনি, কত যে জিমনি এখানে চলছে, প্রচুর। এখানে গাছের কালার গুলো আবার সেই হলুদ সবুজ, যেরকম লেতে দেখেছিলাম। আর বাঁ দিকটা আস্তে আস্তে দেখো পাহাড়ের মধ্যে খুব একটা কিন্তু গাছ নেই, গাছ কিন্তু কমে গেছে। আর কি ধুলো। এই জায়গাটার নাম হচ্ছে শিশু। এখানে অনেকগুলো ধাবা রয়েছে। আর এই দেখো এইখানে জায়গাটা শুধু দেখো, দুপাশে গাছ আর মধ্যেখান দিয়ে রাস্তাটা, কি দারুণ লাগছে দেখতে। লাহোল মে আপকা স্বাগত হ্যায়। এই সাইডটা লাহোল। নিচটা কি লাগছে। সামনে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, এই যে হেলিপ্যাড গ্রাউন্ড। আর এখানে একটা জল দিয়ে না লেকের মতো করা রয়েছে, জায়গাটা তো বোটিংও হয়, কিছু বোট দাঁড়িয়ে রয়েছে। আর ওই ওপরে একটা ফলস, এই বড় ফলস, কোন উপর থেকে জলটা পড়ছে। সামনে না পুরো বরফের পাহাড় শুরু হয়ে গেছে। এই দেখো বরফের পাহাড়। এই হোটেলটা গার্ড হয়ে গেছে। আবার এর মধ্যে কি বাটারফ্লাই করা রয়েছে, কত কুকুর। একটা ঢুকে গেল ভেতরে, ছোট্ট ক্যাফে শিশু। হ্যাঁ ছোট ছোট কুকুর, আর কুকুরগুলো কি সুন্দর দেখতে। আর সামনে বরফের পাহাড়, এই যে বরফের পাহাড়। আমার তো দেখে একদম মন খুশি হয়ে গেছে। তোমরাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
আকাশের রংটা দেখো, পুরো ব্লু কালার হয়ে গেছে। ব্লু আর দেখো উপরে হোয়াইট, ব্লু, একদম নীল রঙের আকাশ। যত লাদাখের দিকে যাব তত কিন্তু আকাশটা দেখো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরো নীল রঙের আকাশ দেখতে পাওয়া যায়। একটু দাঁড়িয়েছি এখানে, আর এখান থেকে বাঁ দিকে ওপরে বরফ দেখা যাচ্ছে। বরফ দেখলে না মনটা প্রচন্ড খুশি হয়ে যায়। উপরটা পুরো দেখো, ওপরে পুরো বরফ, আর কদিন পর না এই পাহাড়গুলো সব বরফে ঢেকে যাবে। এখানে একটা ফুল রয়েছে, এই যে ফুলটা কি সুন্দর কালার লাগছে। আর প্রচুর বাইকার্স কিন্তু যাচ্ছে, মানে ব্যাক করছে তারা। আমাদের দিকে যেতে কিন্তু এখনো কাউকে দেখিনি, সব ব্যাক করছে, সেগুলোই দেখলাম। দেখতে এই পাহাড় কেটে কেটে দেখো এই রাস্তাটা তৈরি করেছে, একদম সুন্দর রাস্তা। এই যে আমরা টান্ডি ঢুকছি এখন, আর এখন ঘড়িতে বাজে তোমার 2:34। দেখাই তোমাদের একবার, এখন আমরা টান্ডি ঢুকছি। এই যে টান্ডিতে দেখা গেছে ইন্ডিয়ান অয়েল, এরপর কিন্তু আর পেট্রোল পাম্প নেই। যা তেল ভরানোর এই টান্ডিতেই ভরিয়ে নেবে। এখানে মাহিন্দ্রাও রয়েছে, এই যে তেলের জ্যারিকান গুলো বিক্রি হচ্ছে। এখান থেকেই সবাই পুরো একদম ট্যাঙ্ক ফুল করে নেবে। আর এই যে দেখছো ট্রাক ড্রাইভার গুলো জ্যারিকানে করে তেল নিচ্ছে, আর এক্সট্রা জ্যারিকান করে তেল নিও। আর ওইদিকে কিন্তু পেট্রোল পাম্প নেই লে পর্যন্ত। টান্ডি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ঠিক তার চারপাশের ভিউ। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তেল ভরানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে তোমার 89.33। আমরা এখন পৌঁছে গেছি টান্ডি ব্রিজ। এই যে টান্ডি ব্রিজে আমরা এখন ঢুকলাম, এটাই টান্ডি। তো তেল ভরাও হয়ে গেছে, আর এখান থেকে আমরা এখন যাচ্ছি জিসপার দিকে। টান্ডির পরে কিন্তু আর পেট্রোল পাম্প নেই। যদি থাকে কিলং এ তাহলে আমি তোমাদেরকে জানাবো যদি দেখতে পাই, কারণ তখন ওখানে পুলিশ বললো যে কিলং এ আছে। এবার দেখা যাক আছে কিনা, আমি ঠিক জানি না। কিলং এখান থেকে 9 কিলোমিটার, আর বারালাচলা এখান থেকে 82 কিলোমিটার। কিল্লার কিস্তা বাঁ দিকে চলে গেল, আর ডান দিক দিয়ে লে সারচু ধারচা। রাস্তাগুলো তোমরা একটু দেখো আর ফিল করো, আমি কিছু বলছি না, কারণ আমি নিজেও ফিল করছি রাস্তাগুলো। এত সুন্দর রাস্তা, পাহাড়ের ওপর এতটা উঁচুতে এসে এত সুন্দর একটা হাইওয়ে, মানালি লে হাইওয়ে, মানে ভাবা যায় অসাধারণ রাস্তা। আমরা এখন কিলং পৌঁছে গেছি, আর এখান থেকে জিসপা কিন্তু লাগবে আর 35 মিনিটের মতো। তো জিসপা দেখাচ্ছে আমাদের 3:30-র মধ্যে আমরা পৌঁছে যাব হয়তো, তাই দেখাচ্ছে কিন্তু 3:28। সামনের ভ্যালিটা এত সুন্দর লাগছে দেখতে, একটু একটু করে গাছ রয়েছে কোথাও কোথাও, আর কোথাও কোথাও পুরো ঘাসে ভর্তি। এই যে কিলং এ না নতুন পেট্রোল পাম্প হয়েছে এটা, এই যে মানে কিলং এ পেট্রোল পাম্প আছে। লাস্ট পেট্রোল পাম্প তাহলে কিলং হলো, টান্ডি নয়। আর আমাদের ডান দিকে না বয়ে চলেছে চন্দ্রভাগা নদী। এখান থেকে ডান দিকে নামতে হবে, ওই যে সিরামানি রিভার, ওইখানটা অনেক সামনে। এই দেখো সিরামানি রিভার ক্যাম্প, এই যে এখান থেকে নিচে নামতে হবে, একটু রাস্তাটা খারাপ আছে। ট্রেন কি খোলা আছে এখন জিজ্ঞেস করে আসবে।
আর ডাউনটা দেখো, আর তার সাথে রাস্তাটা কিন্তু খুবই সরু রাস্তা। এই নিচের যে লাল লাল দেখা যাচ্ছে এই ঘরগুলো, এই কটেজগুলো, এটাই হচ্ছে সিরামানি রিভার ক্যাম্প। এটা একজন রিটায়ার্ড আর্মি এটা খুলেছে, ওখানে লেখা রয়েছে, সাইনবোর্ডটাতে দেওয়া রয়েছে কতটা নিচে ডাউনে নামতে হচ্ছে। এই যে ওপরের রাস্তাটা, আর এই যে ওপরের রাস্তাটা যাচ্ছে, আর আমরা এই যে নিচে নামছি। এখানটা তো আরো বেশি ডাউনে নামতে হবে মনে হচ্ছে। একটা করে গাড়ি কিন্তু উঠবে নামবে। ক্যাম্পটা কিন্তু দারুণ দেখতে। নিচে ব্যাকে যেতে হবে, পাথরটা আছে। ক্যাম্পটা কিন্তু দারুণ দেখতে লাগছে। আর এটাই কিন্তু সিরামানি ক্যাম্প, বুঝেছো, রিভার ক্যাম্প, একদম নদীর পাশেই। এই মধ্যেখানটা বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটাই ক্যাম্প। তো ওনাদের ফোন করলাম, বললো হ্যাঁ রুম আছে। তো এখন জিসপাতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে জিসপার শিরোমণি রিভার ক্যাম্প। এই যে আরেকটা গাড়ি ঢুকলো, আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে। ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর, মানে বাইরেটা এত সুন্দর। এগুলো সব টেন্ট, এগুলো টেন্ট রয়েছে। আর এখানে তোমার 4টে মাড হাউস রয়েছে। তো আমরা মাড হাউসটাই নিয়েছি। রুমটা খুব ছোট্ট, কিন্তু হোটেলটা খুব সুন্দর দেখতে। এটা মাড হাউস। রুমটা ছোট, বেডটা যথেষ্ট বড়, কিন্তু মানে খুব সুন্দর। মানে বাইরেটা এত সুন্দর গোছানো, খুবই সুন্দর গোছানো। ওয়াশরুমও খুব ভালো, সাথে গিজারও রয়েছে। দেখাই তোমাদের একবার। এটা হচ্ছে ওয়াশরুম। একটা বেসিন রয়েছে, আয়না দেওয়া রয়েছে, কোমোড রয়েছে, আর এখানে গিজারও রয়েছে। খুবই ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আমরা বলেছি যে আমরা একটু কিছু রান্নাবান্না করবো এখানে বাইরে। ওনারা বলছে হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর সামনেই কিন্তু পাশেই নদী, তো আমরা এখন একটু নদীর মধ্যে যাব। না, অনেকগুলো কুকুর রয়েছে। এটা হাস্কি, 4-5টা কুকুর রয়েছে এখানে। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি এখানে, আর পিছনে আমার দেখো মাড হাউস। সামনে বরফের পাহাড়, রূপ থেকে বরফের পাহাড় দেখা যাবে। এখন একটু নদীর ওদিকে ঘুরতে যাচ্ছি, নদীর ধারে। আর এই ক্যাম্পটা তো একদম নদীর ধারে। এই দেখো, শিরোমণি রিভার ক্যাম্প। এটা পার্কিং। আমাদের পার্কিংটা অবশ্য আমাদের রুমের সামনেই উনি করতে বললেন। রাত্রে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়বে এখানে। আমরা ভেবেছি রাত্রিবেলা নিজেরা রান্না করব। ওনাদেরকে জিজ্ঞেসও করেছি। এই যে এখানটা দিয়ে নিচে যাওয়া যায়, আর এখানটা কিন্তু রেলিং করা রয়েছে যাতে কেউ পড়ে না যায়। এখানে একটা গেট রয়েছে, এখানে সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায়। প্রচন্ড ঠান্ডা, এই সিঁড়িটা দিয়ে নিচে নামা যায়। জলের কিন্তু ভালো ফোর্স। हाँ, एगलो 10 और इसका रेट कितना है? इसका 1500 आजकल के लिए ना। এটা হচ্ছে টেন্ট, আর আমরা আছি মাড হাউসগুলোতে। তো এটা এখন এই মুহূর্তে রেট চলছে 1500, কিন্তু এটা সবসময় যে 1500 থাকবে তা নয়। সামারে যেমন একটু বেশি থাকে, এখন যেমন টুরিস্ট কম, তাই জন্য এটা 1500। এটার মধ্যে কিন্তু গিজার নেই, আমাদেরটার মধ্যে কিন্তু গিজার আছে। আর এখানে একটা এক্সট্রা বেড দেওয়া আছে টেন্টের মধ্যে। টেন্টটাও কিন্তু খুব সুন্দর। এখন চা করতে বসেছি, একটু চা খাবো। এই যে গ্যাস জ্বালিয়েছি, এই যে দুধের প্যাকেট, চা পাতা, আর মুড়িটা মাখবো। তো চানাচুর, মুড়ি,
আর পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এখন আমি চা খাবো, তারপর রাতে ডিনারও বানাবো। বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু, আর এই গরম হাওয়াটা দারুণ লাগছে। বাইরে না প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এই আগুনটার বেশ তাপটাতে খুব ভালো লাগছে, আরাম একটা। মুড়ি মাখা চলছে চানাচুর দিয়ে, লঙ্কাটা দিয়ে নি দেবো, চানাচুর, পেঁয়াজ আর এই যে তেল। মুড়ি মাখছি, চা তো হয়েই গেছে, আর চিকেন পকোড়া ওনাদেরকে অর্ডার করেছি। আর রাত্রে না খিচুড়ি বানাবো, তাই প্রেসার কুকার সব বার করে রেখেছি, ডিম। আর কি চাই বলো, এইরকম জায়গায় এসে নিজেরা মুড়ি মাখছি, চা খাচ্ছি, তারপরে এরকম জায়গায় এসে নিজেরা মুড়ি চানাচুর মাখছি, চা খাচ্ছি, তারপর রাত্রে ডিনার বানাবো। আর কি চাই? এখানটা যদি একটু সেট থাকতো আরো বেশি ভালো হতো, তাহলে হাওয়াটা মারতো না। আমাদের মুড়ি মাখা আর এই যে চা রেডি। এখন এই মুড়ি মাখা দিয়ে চা খাবো, চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, এটা খাবো, তারপর ডিম সেদ্ধ করবো, তারপর রাত্রে খিচুড়ি। চিকেন পকোড়া চলে এসছে, হাফ চিকেন অ্যাকচুয়ালি। প্রচন্ড ঠান্ডা, সব থেকে বেশি এত হাওয়া দিচ্ছে না, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর সব কুকুরগুলো দেখো এখানে সামনে বসে আছে, আমি দেখাই। প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে দিয়েছি, এখানে প্রেসার কুকারের মধ্যে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর রাত্রিবেলা কি সুন্দর লাগছে না, সব টেন্টগুলোর মধ্যে, কটেজগুলোর মধ্যে লাইটিং জ্বলছে, প্রত্যেকটা লাইট ভালো লাগছে, প্রত্যেকটাতে লাইট জ্বলছে, আর প্রচন্ড ভালো লাগছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো দেখেই বুঝতে পারবে। রুম নাম্বার 11 সিয়াচিন, এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে এখানে করছি রান্নাটা, কারণ ভেতরে করছি না, ভেতরে নো স্মোকিং লেখা আছে। কাঠের ঘর তো, ওনারা পারমিশন দিয়েছে, এটাই যথেষ্ট। আমার মেয়ে দেখো চিকেন পকোড়া খেতে বসে গেছে, ওরা এত টেস্টি লেগেছে, বলছে আরেকটা অর্ডার করব। এই চিকেনটা তোমার ওরা বললো হাফ কেজি, ভালো হয়েছে, কিন্তু হাফ কেজি হয়তো নয়, হাফ কেজির দাম নিল 400 টাকা। আর সবচেয়ে বড় কথা, রুমটা ছোট কিন্তু রুমটা খুবই সুন্দর। তারপর ওনারা রান্না করতে দিয়েছে, এর থেকে বেশি আর কি চাই বলো। এই যে রান্না সব সরঞ্জাম আমার এখানে রাখা রয়েছে। ডিম সেদ্ধটা হয়ে গেছে, এটা এখন খাবো, তারপরে রাত্রে ডিনার বানাবো। ডিমগুলো এখন কাটছি, একটু নুন দেবো এর মধ্যে। গরম গরম ডিম সেদ্ধ। এখানে প্রচুর গাড়ি ঢুকছে, একের পর এক গাড়ি, একের পর এক গাড়ি। আমরা ঠান্ডার মধ্যে এখানে রান্না করছি, খিচুড়ি হবে এখানে। আর আমরা কিন্তু পারমিশন নিয়েই করেছি, ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো হ্যাঁ করো। হরি ঘোষের ঘি। দেখো আমার মেয়ে রান্না করছে খিচুড়ি, একটু নুন কম হয়ে গেছে, জলটা মিশিয়েছি তো। 2 বছর ধরে থালা বাসন জিনিসপত্র নিয়ে আসছি, খিচুড়ি আর হয়ে উঠছে না, কিন্তু জীবনে আর হলো না। এইবারে ফাইনালি খিচুড়ি বানিয়েছি, গরম গরম খিচুড়ি। আর সব থেকে বড় কথা জানো তো কি, যাদের আমরা ব্লগ দেখি, তোমার গুরুগাঁয়ের বিক্রম ভাই, তাদেরকে আমরা খুবই ভালো লাগে, অটোমোটিভ 17, তো তাকে আমরা এখন হঠাৎ আমি রান্না করতে করতে দেখছি সে গাড়ি থেকে নামছে, মানে আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি যে তাকে আমি দেখতে পাচ্ছি সামনে। মানে কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না, প্রচন্ড খুশি ওনাকে দেখে। লাকিয়েস্ট টাইম। উনিও উমলিংলা যাচ্ছে, বাট কালকে ওরা লে যাচ্ছে, আমরা পদুম হয়ে উমলিংলা যাব, লে হয়ে, আর উনি লে যাচ্ছে। বাট কালকে ওরা লে যাচ্ছে। হ্যাঁ, উনি 2 দিন থাকবেন, আমরা লেতে 1 দিন থাকবো, তো মোটামুটি আমরা একই সাথে উমলিংলা যাচ্ছি। এইখানে এসে খিচুড়ি বানিয়ে খাচ্ছি, উফ কি বলবো, এর থেকে আর আনন্দের কিছু নেই। আর তোমাদের দেখাই এখন জিসপার টেম্পারেচার কত, দেখতে পাচ্ছ? জিসপা এখন -2 টেম্পারেচার। ঘরের ভেতরটা কিন্তু অতটা তোমার মানে ঠান্ডা লাগছে না। তো
তো সবাইকে গুড নাইট। ডিসপার এখন টেম্পারেচার চলছে -2, তোমাদের দেখালাম। আর রান্না করে খাওয়া দাওয়া সব কমপ্লিট, ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল বেরোবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।